স্বতন্ত্র কমলিনীর হাত ধরে ভালোবাসার কথা জানায়, এমনটাই আমরা এই পর্বে দেখতে পাবো। কমলিনী স্বতন্ত্রকে বলে, আমরা কোথায় যাচ্ছি বলো তো? স্বতন্ত্র বলে, তোমার তো সামাজিকতার ভয়, তাই মোটামুটি এমন এক জায়গায় যাচ্ছি যেখানে তুমি ছবি তুলতে পারবে, তবে আমার সাথে গেলে লোকে তোমাকে নিন্দে করবে, জন্য অন্তত তুমি ছবি তোলাটা কম্প্রোমাইজ করো না। কমলিনী বলে, কি করব বলো, সামাজিক বাধাগুলোকে তো আমি আর ফু দিয়ে উড়িয়ে দিতে পারি না, তুমি পারো, তোমার অনেক সাহস আছে। স্বতন্ত্র বলে, জানি না আমাদের কত বছর হলে লোকে আমাদের এই সম্পর্কটাকে খারাপ চোখে দেখবে না। কমলিনী বলে, আমার 60 বছর বয়স হলেও আমি যদি তোমার সাথে কোথাও গিয়ে থাকি তাহলে লোকে আমাকে নিন্দে করবে। তখন স্বতন্ত্র বলে, যাই হোক, এখন আমার কাজ হলো তোমার হাত ধরে তোমাকে সেই একাপাড়া জায়গাটায় পৌঁছে দেওয়া। কমলিনী বলে, এমন কথা বলো না, আমার খুব খারাপ লাগে, মনে হয় আমাকে কোনো যুদ্ধক্ষেত্রে একা ফেলে তুমি কোথাও চলে যাচ্ছ। স্বতন্ত্র বলে, তোমাকে ছেড়ে এ জীবনে আমার কোথাও যাওয়া হবে না, তবে উপরওয়ালা যদি টেনে নেন তাহলে আমার কিছুই করার নেই। কমলিনী বলে, তোমার কি এই অলক্ষণে কথাগুলো না বললেই নয়? স্বতন্ত্র তখন বলে, ঠিক আছে, আর বলবো না। এরপর দেখায় কমলিনী স্বতন্ত্রকে সন্দেশ খাইয়ে দেয়। এরপর দেখায় গাড়ি কিছু দূর যাওয়ার পর স্বতন্ত্র কমলিনীর হাত ধরে। কমলিনী বলে, কি হলো? স্বতন্ত্র বলে, কেন, বন্ধুর হাত ধরা কি পাপ? কমলিনী বলে, আমি কি কখনো এমনটা বলেছি? স্বতন্ত্র বলে, না, মানে আমাদের মাঝে তো একটা বরফের দেওয়াল আছে। কমলিনী বলে, তাই তো, গরমে সেটা গলে যাওয়ার সম্ভাবনাও আছে। স্বতন্ত্র তখনও কমলিনীর হাত ধরে বলে, জানো তো কমলিনী, তোমাকে স্পর্শ করলে আমি একটা অদ্ভুত শান্তি পাই, সেটা আমি আর কোনো কিছুতেই পাই না। এরপর দেখায় একটা গ্রামে স্বতন্ত্র কমলিনীকে নিয়ে গিয়ে বলে, এখানে তুমি তোমার মতো করে ছবি তোলো। কমলিনী তখন ছবি তুলতে গেলে গ্রামের কিছু লোক এসে স্বতন্ত্রকে বলে, এখন বর্ষাকাল, সাপকোপের ভয় আছে, তাই বাবু সাবধানে চলাফেরা করবেন। স্বতন্ত্র তখন ভয় পেয়ে কমলিনীর কাছে ছুটে যায়, আর কমলিনীর হাত ধরলে কমলিনী বলে, ছাড়ো। স্বতন্ত্র বলে, আমি তোমাকে আমার অন্তরে এমন আষ্টেপৃষ্টে ধরে রেখেছি যে তুমি চাইলেও ছাড়াতে পারবে না।